নমস্কার। আজকে আমি ডিম ভাপা করে দেখাচ্ছি, আপনারা দেখুন। গ্যাসে কড়া বসিয়েছি, কড়াই কিছুটা জল দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এদিকে আমি 5টা ডিম নিয়েছি। ডিম কটা আমি একটা পাত্রই ফাটিয়ে নিচ্ছি। সব ডিম কটা এরম করে ফাটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে। এবার কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন একটু লবণ দিচ্ছি, দিয়ে ওটাকে মিক্সড করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটোয় একটু তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। মিক্সড করা ডিমটা টিফিন কৌটোয় দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আটকে আমি ওই গরম জলের উপর বসিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্যে ঢেকে বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে খুলে দিই। এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা 4টে। সর্ষে আর পোস্তগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম একটু আগে, যাতে মশলাটা ভালো হয়। এদিকে পেস্ট করা হয়ে গেছে মশলাটা। এদিকে 10 মিনিট হয়ে গেছে। খুলে দেখি, দেখুন কি সুন্দর ফুটছে। সাবধানে নামাতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখি। এবার আমি একটা চাকু ঢুকিয়ে দেখি। এই দেখুন বসাচ্ছে ভালো। এবার চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া আছে তো, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়াতে এটা স্বাদটা বেশি ভালো লাগে। আপনারা আপনাদের মন মতন কেটে নেবেন। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। সবকটা ঢালা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার মশলাটা আমি বাটিতে ঢেলে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে 1 চামচ হলুদ, স্বাদ মতন লবণ, আর দেবো একটু চিনি। এর উপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার পিস পিস করা ডিমটা ওর উপরে দিয়ে দেবো। সব ডিমগুলো দিয়ে ভালো করে মশলা মাখিয়ে দেবো। হাত দিয়ে এরম করে মাখিয়ে দিতে হবে। সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ওই গরম জলে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আবার ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, মনে হয় হয়ে গেছে। একটু সাবধানে কৌটোটা নামাবো, কারণ কৌটোটা তো গরম হয়ে গেছে। এবার খুলে দেখি। এই দেখুন কি সুন্দর হয়েছে। উপর দিয়ে তেল ছেড়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। ডিম ভাপা তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্যে। এটা গরম ভাত দিয়ে খেলে হেভি লাগবে। আপনারা সবাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন।